ঘুচায় মলিন মর্ম মুছায়। চিন্তা করো না প্রিয়ম, আমি তোমার পাশে আছি। তুমি আর যাই করো, তুমি শোরুমে আগুন লাগাতে পারো না, আমি বিশ্বাস করি না। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে সমুর মত্ত বাসনা ঘুচাই মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছাই। ম্যাডাম, কি ব্যাপার, তুমি প্রণাম করলে কেন? কি হয়েছে প্রিয়ম? আজ থেকে আমি ব্যবসা শুরু করছি। ব্যবসা? কিন্তু কিসের ব্যবসা? শাড়ির ব্যবসা। কাল মাকে বলেছিলাম না, এমন কিছু একটা করে দেখাবো যা দৃষ্টান্ত হয়ে যাবে, আর বাড়ির প্রত্যেকটা মানুষকে শিখিয়ে দিয়ে যাব যে কাউকে ছোট করতে নেই। তুমি কিছু করতে পারবে না? আমি পারবো। তা তুমি শাড়ির ব্যবসাটা করবে কোথায়? ডোর টু ডোর সেল করবে? তাহলেও তো প্রিয়ম তোমাকে শাড়ি বানাতে হবে, তাই না? শাড়িটা বানাবে কোথায়? নাকি তুমি আবার সেলাই টেক্সটাইল থেকে বাকিতে মাল নেবার মতলব করছো? দরকার নেই, আপনাদের ব্যবসা আমি জানি। আজ নগদ, কাল ধার। ধার চাই না আমার, বাড়িতেই বানাবো। এই বাড়ির কোনো জায়গায় তোমার মেশিনের ওই ঘর ঘর অসহ্য বিরক্তিকর আওয়াজ আমরা টলারেট করব না, অ্যালাউ করব না। আচ্ছা, এই কি কথা? তাহলে শাড়িটা বানাবে কোথায়? এইটুকু সাপোর্ট তোকে দেওয়া দরকার। কেন সাপোর্ট কেন লাগবে? ও তো অনেক বড় বড় কথা বলেছিল যে নিজে নাকি সব কিছু করে দেখিয়ে দেবে। তো করে দেখাক না, তার জন্য বাইরে কোথাও গিয়ে স্পেস নিক।
মানে ও ও বাইরে কোথায় স্পেস নেবে? তাছাড়া ও ব্যানার্জি পরিবারের বউ, আর ও যদি বাইরে কোথাও গিয়ে স্পেস নেয় না, সেটা তো আমাদের পরিবারের জন্য অসম্মানজনক হবে, তাই না? তা অনেক তো ভাষণ দিল, হ্যাঁ? শেষ, ফুরিয়ে গেল দম। সব দম ফুরিয়ে গেল ম্যাডাম ডার্কাক। তোমার মতো মেয়ের দ্বারা না কিছু হবে না, কিচ্ছু না। তুমি বরং একটা কাজ করো, মাথাটা নিচু করো, নিচু করে গিয়ে রান্নাঘরে ঢোকো। যেমন রূপ তেমন তা স্পর্ধা। যাও, কালকে রাত্রের বেলা যে ময়লাগুলো আছে ওগুলো গিয়ে বাইরে ডাস্টবিনে ফেলে এসো, তারপরে আমাদের জন্য ব্রেকফাস্ট বানাবে। বাড়ির কাজকর্ম করো প্রিয়ম। তোমার মতো মেয়ের না কোনো কিছু করার ক্ষমতা নেই, কোনো কিছু না। পিসিমণি, কিচ্ছু চাই না আমার কিচ্ছু চাই না। আপনাদের বাড়ির স্পেসও আমার লাগবে না। আমার সেলাই মেশিন নিয়ে আমি বাড়ির বাইরে যাব, থান কিনবো, শাড়ি বানাবো। কোনো সাহায্যের দরকার নেই, কাউকে প্রয়োজন নেই। কিছু করে তো আমি দেখাবো। অসারের তর্জন গর্জনই সার হয়। তোমার পক্ষে সম্ভব নয়। যাও, মিতা যা বলেছে তাই করো, রান্নাঘরে ঢোকো, কাজ করো। আচ্ছা প্রিয়ম, প্রিয়ম আমার কথাটা শোনো, এটা কিন্তু খুব ডিফিকাল্ট কাজ। বাইরের দুনিয়াটা অত সোজা নয়। কেন? বাইরের দুনিয়াতেই তো আছি। এখানে আমার আপন কেই বা আছে? কেউ নেই। এটাও আমার কাছে বাড়ির বাইরের একটা জায়গা। আমি যখন বলেছি আমি করে দেখাবই। আপনাদের নাকের ডগায় আমি ব্যবসা করে দেখাবো। কিন্তু প্রিয়ম, তুমি কিন্তু পাশে কাউকে পাবে না। তুমি এই বাড়ির মানুষদের কিন্তু চেনো না। চিনি, তাই তো আমার কাউকে দরকার নেই, কাউকে না। আমি আছি গো, আমি আছি। শ্রী রামচন্দ্র যখন সেতু বানিয়েছিলেন তখন কাঠবিড়ালি লেগেছিল না? আমি আছি, আমি আছি। নেদু, বড্ড বাড়াবাড়ি করছিস। ওকে যদি হেল্প করিস তুই, তাহলে তোর এই বাড়িতে আর কাজ থাকবে না। ঘাট ধাক্কা দিয়ে তোকে বাড়ি থেকে দূর করে দেব। হ্যাঁ হ্যাঁ, চলে যাব, চলে যাব। অনেক দিন ধরে শুনে আসছি, যখন তখন যা খুশি বলে অপমান করে। টাকা আছে বলে কিনা ধরাকে সরাগান করেন না? হ্যাঁ হ্যাঁ, চাই না, চাই না। আরে আপনি আমাকে কি কাজ থেকে ছাড়াবেন? আমি আপনার কাজ ওই কি যেন বলে রিজয়েন্ট করে দেবো। চাই, চলো বৌদি, বৌদি চলো। মেশিনটা নিতে হবে তো? মেশিনটা আমি নিয়ে নিয়েছি, ওই গাড়ি বারান্দায় রাখা আছে, যাওয়ার সময় নিয়ে যাবো। চলো বৌদিমণি, বৌদিমণি চলো। চলো নিদুদা। তুমি এ বাড়ি থেকে চলে গেলেই একটা পার্টি হবে। কিসের পার্টি? ঝিলামকে ইন্ট্রোডিউস করা হবে শিলাই টেক্সটাইলে। শিলাই ইন্ডাস্ট্রিতে অংশীদার করা হবে ঝিলামকে। আমাদের সব ব্যবসার সাথে ঝিলামের নামটা জুড়ে দেওয়া হবে। আর তারপর
ধীরে ধীরে ছিলামের সাথে গাঁট ছড়া বেঁধে দেব আমি তোমার বরের। সংকল্পে। পিসিমণি, এত সহজ নয় গাঁটছড়া বাঁধা। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, পারলে গাঁটছড়া বেঁধে দেখা। আমার স্বামী আমারই থাকবে। আর হ্যাঁ, আমি কিন্তু এ বাড়ি ছাড়ছি না। আমি আমার কাজ করে রাতের বেলা এ বাড়িতেই ফিরবো। আমি আর 5টা বাড়ির বউয়ের মতো বাড়ির বাইরে গিয়ে কাজ করব, ব্যবসা করব। চলো চলো নিদুদা। অল দ্য বেস্ট প্রিয়ম। আমি জানি তুমি পারবে। থ্যাংক ইউ। শুভেচ্ছা রইল প্রিয়ম। এত বড় স্পর্ধা ও কি করে আমিও দেখি। তুমি ভেবো না বৌদি, আমি তো আছি। ওর মুখে না থাপ্পড়টা তখন পড়বে যখন আমি ঝিলামকে সুন্দর করে সাজিয়ে সবার সামনে ইন্ট্রোডিউস করব। তুমি তো এসব কি বলছো বলো তো? হ্যাঁ, ঠিকই বলছি। আমি ইন্ট্রোডিউস করব সবার সামনে, গেস্টদের সামনে আমি আলাপ করিয়ে দেব। কাকে আলাপ করাবে? কি হিসেবে আলাপ করাবে? কেন? এই বাড়ির হবু মালকিন হিসেবে ঝিলামকে ইন্ট্রোডিউস করব। ও কি কি বলছো? শুনতে পাচ্ছ কি বলছে? তুমি কিছু বলবে না? আমি কিন্তু শালঙ্কারা ব্যানার্জির মনের কথাটাই বলছি। কি বৌদি, তাই না? চল বৌদি, ঝিলামকে আজ খুব সুন্দর করে সাজিয়ে দিই। শালঙ্কারা দেবী কে? একটা তো ঘর পেলাম না গো, কি হবে? কোথায় বসে সেলাই করবে তুমি? একটা তো দোকান চাই। আমিও কিছু বুঝতে পারছি না, কোথাও তো একটা জায়গাও পেলাম না। আচ্ছা পেলাম, তা কি সব দাম চাইছে গো? সব বর্গ ফুটে হিসাব করছে। হ্যাঁ, কত কত দাম। আরে এত টাকা পাবেই বা কোত্থেকে বলো? তাহলে এখন কি হবে নিতে? আচ্ছা নিদুদা, ওই যে উনি ছাতার নিচে টাইপ করছেন, ওরকম যদি আমরা করি? ফুটপাতে? ফুটপাথে।
ওই রকম ছাতার নিচে। কি বলছো বৌদিমণি, তুমি ব্যানার্জি পরিবারের বউ, তুমি ফুটপাতে বসে সেলাই করবে? অসুবিধা কিসের? শয়ে শয়ে মানুষ তো ফুটপাতে বসে হকারি করে, কেউ সংসারও করে, তাহলে আমি ফুটপাতে মেশিন নিয়ে বসলে অসুবিধা কি? বৌদিমণি, তুমি সংকল্প ব্যানার্জির স্ত্রী, তুমি তুমি সালামকারা ব্যানার্জির বৌমা। মানছে কোথায়? ভুলে যাও ওই পরিচয়। আমাকে নতুন করে বাঁচতে হবে। শোনো, তুমি ছাতা জোগাড় করে দেবে আমায়? কি হলো, পারবে তো? হ্যাঁ, তা পারবো। তাহলে তুমি আমাকে ছাতা জোগাড় করে দাও আর একটা বসার ব্যবস্থা করে দাও, ব্যাস আমি ফুটপাতেই সেলাই করব। করবে? আচ্ছা, কিন্তু একটা তো নাম ঠিক করতে হবে। আরে আমাদের দোকানের নাম কি হবে? দোকানের নাম? আমার দোকান আমার বরের নামে দেব। ঠিক বলেছো, ঠিক বলেছো। হ্যাঁ, এই সংকল্প স্টোর্স, ঠিক বলেছো, খুব ভালো হয়েছে। হ্যাঁ, এটাই হবে। আপনি? আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। কিসের জন্য? আমি জানতাম না যে আমার বড় মেয়ে আপনার বাড়িতে আছে। ওর এখানে আসাটা উচিত হয়নি, আমি তাই ক্ষমা চাইতে এসেছি। ওকে আমি নিয়ে যাব। আসলে হঠাৎ করেই ওর স্বামী মারা যায়, তারপর সব কেমন যেন উলট পালট হয়ে গেল জানেন। আমি কিছু বোঝার আগেই সব ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল। আমি আমার বড় মেয়েকে নিয়ে যাব। ওকে আমি আমার মেজ মেয়ের সংসার ভাঙতে দেব না। ওকে আমি আমার মেজ মেয়ের জামাইয়ের সংসার দেব না ভাঙতে। ঝিলম, আপনি কোথায় যাচ্ছেন? ঝিলম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঝিলমকে ডাকতে। আমি ওকে বাড়ি নিয়ে যাবো। ও অন্যায় করেছে, অন্যায় করেছ। ওর বোঝা উচিত ছিল অন্যের সংসারে থাকতে নেই। তা আপনি এতই যখন বোঝেন, মেয়েকে এই বাড়িতে আসতে দিলেন কেন? আপনার নিজের বাড়িতে নিয়ে গেলেন না কেন? আর ও নিজের স্বামীর বাড়িতেই বা ওর জায়গা হলো না কেন? সেসব অনেক কথা আমি আপনাকে পরে বলবো। আপনি আর কি বলবেন? আপনার বিরুদ্ধে এনকোয়ারি কমিশন বসেছে।